হ্যালো বন্ধুরা, আমি পাবনী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনটিতেই মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই কৃষ্ণ ভক্তরা এই বিশেষ দিনটিতে শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল সোনার পুজো করে থাকেন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়। বন্ধুরা, আমাদের যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে, আমরা আমাদের সাধ্য মতন গোপাল সোনার সেবা করে থাকি। আর জন্মাষ্টমীর এই বিশেষ দিনটিতে আমরা আমাদের সাধ্য মতন গোপাল সোনার জন্মদিন বা জন্মাষ্টমী পালন করি ও উপবাস করি। আজকের এই ভিডিওটিতে তোমরা জন্মাষ্টমী পালনের সাথে সাথে যদি তোমাদের বাড়িতে এবছর ছোট্ট গোপাল সোনা এসে থাকে, তাহলে ওনার কি করে প্রাণ প্রতিষ্ঠা করবে তারও পূজা পদ্ধতি কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেব এবছরের জন্মাষ্টমীর সময় ও তিথি। 2024 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। কৃষ্ণ জন্মাষ্টমী শুরু হচ্ছে 26শে আগস্ট 9 ভাদ্র সোমবার সকাল 8:36 থেকে। কৃষ্ণ জন্মাষ্টমীর সমাপ্ত 27শে আগস্ট 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমী যেহেতু দুদিন পড়েছে, তো সেইভাবে কৃষ্ণ জন্মাষ্টমী স্মার্ত মতে 26শে আগস্ট মানে 9ই ভাদ্র 1431 সোমবার, আর গোস্বামী মতে পড়েছে 27শে আগস্ট 10ই ভাদ্র 1431। বন্ধুরা, ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে তারপর আমি কিন্তু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। এবারে আমি আচমন করে নেব। আচমন করার জন্য আমি হাতে নিয়ে নেব গঙ্গা জল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবারও হাতে অল্প একটু গঙ্গা জল নিয়ে আমি হাত দুটি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আচমন করার পর এখানে আমি আজকের পুজোর ফুলগুলি সুন্দর করে গুছিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি গোপাল সোনাদের জন্য ফুলের মালা নিয়ে নিয়েছি। আর গোপাল সোনাদের প্রিয় ফুল পদ্ম ফুল এবং প্রিয় রঙের ফুল গাঁদা ফুলও নিয়ে নিয়েছি। এছাড়াও আমি এখানে কিছু ফুল ছিঁড়ে ফুলের পাপড়িগুলো এখানে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে কমলা ও হলুদ রঙের গাঁদা আর গোলাপ ফুলের পাপড়ি। বন্ধুরা, গোপাল সোনাদের স্নানাভিষেকের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ, মধু, ঘি। পাত্রটিতে মিশ্রি রাখা রয়েছে, আর এই মিশ্রির মধ্যে আমি জল ঢেলে নিচ্ছি আর নিয়ে নেব দই। বন্ধুরা, তোমরা চাইলে এই পঞ্চামৃত একই সাথে একটি পাত্রেও মিশিয়ে নিতে পারো। আজকের এই বিশেষ দিনটিতে আমি গোপাল সোনাদের আলাদা আলাদা জিনিসগুলি দিয়ে স্নানাভিষেক করাবো জন্য আমি পঞ্চামৃতটি একসাথে মিশিয়ে নিচ্ছি না। বন্ধুরা, আমি আমার রাধা মাধব ও গোপাল সোনাদের স্নানাভিষেকের জন্য তৈরি করে নিয়েছি। এবারে এই দেখো বন্ধুরা, স্নান পাত্রটির ওপর আমি সামান্য পুষ্প ছড়িয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি তুলসী পাতা। এবারে আমি একে একে আমার দুই গোপাল সোনা ও রাধা মাধবকে এই স্নান পাত্রটিতে বসিয়ে নেব। বন্ধুরা, তোমরা তোমাদের সাধ্য মতন জিনিস দিয়ে জন্মাষ্টমীর এই বিশেষ দিনটিতে গোপাল সোনা ও রাধা মাধবের সেবা করবে। তবে এখানে খুবই সামান্য জিনিস রয়েছে, ফুল ও ফল। ফুল তো তোমরা অনেকেই জোগাড় করে ফেলতে পারবে, আমি তো সম্পূর্ণটাই কিনে এনেছি। আর এখানে কিছু ফল রয়েছে। গোপাল সোনাদের জন্য এই বিশেষ দিনটিতে এইটুকু তো আমরা করতেই পারি। বন্ধুরা, এবারে গোপাল সোনা ও রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে নেব। প্রথমে কিন্তু গোপাল সোনাদের ও রাধা মাধবকে জল শঙ্খের সাহায্যে ওনাদের মিষ্টি জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিলাম। এবারে একে একে দুধ, দই, ঘি, মধু এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ওনাদের স্নানাভিষেক করিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে দুধ, দই, ঘি, মধু ও মিষ্টি জল দিয়ে আলাদা আলাদাভাবে কিন্তু স্নানাভিষেক করাচ্ছি। তোমরা যদি চাও তাহলে একটি পাত্রের মধ্যে এই সমস্ত কিছু মানে দুধ, দই, ঘি, মধু ও শর্করা একসাথে একত্রিত করে ভালো করে মিশিয়ে তারপরে ওনাদের স্নানাভিষেক করাতে পারো। স্নানাভিষেক করানোর পর গোপাল সোনা ও রাধা মাধবের গায়ে যে দই লেগে আছে সেগুলো ভালো করে মুছিয়ে নেওয়ার পর ওনাদেরকে মিষ্টি জল দিয়ে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি।
মিষ্টি জল দিয়ে স্নানাভিষেক হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে ফলের রস বানিয়ে রেখেছিলাম ওনাদের জন্য। তো সেই ফলের রস ও ডাবের জল দিয়েও ওনাদের স্নানাভিষেক করে নিচ্ছি। বন্ধুরা, এবারে 5 রকমের ফল দিয়ে সেই ফলের মধ্যে জল ঢেলে জলধারার মাধ্যমে গোপাল সোনা ও রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে নেব। ঠিক একই রকম ভাবে পুষ্পের মধ্যে জল দিয়ে সেই জলধারার মাধ্যমেও রাধা মাধব ও গোপাল সোনা স্নানাভিষেক করিয়ে নেব। আর এরপর হলুদ গোলা জল দিয়ে ওনাদের স্নানাভিষেক করব। হলুদ গোলা জল যাতে ওনাদের চোখটিতে না লাগে তাই চোখগুলি ভালো করে মুছিয়ে নিয়ে মালা পরিয়ে নিয়ে তারপর ওনাদেরকে চন্দনের তিলক পরিয়ে নেওয়ার পর আরতি করে নেব। আরতি শেষে সেই যে ওনাদের জন্য ফুলের পাপড়িগুলি ছাড়িয়ে রেখেছিলাম সেই ফুলের পাপড়িগুলি দিয়ে পুষ্প বৃষ্টি করে নেব। আর তারপর ওনাদের সুন্দর করে মুছিয়ে নেব। আর এই জলটিকে রেখে নেব। এই জলটি কিন্তু আমরা কোনো গাছের গোড়ায় দেব। আর কিছুটা জল আমরা চরণামৃত হিসেবে উপোস ভাঙার জন্য প্রসাদ হিসেবে গ্রহণ করব। বন্ধুরা, এবারে এবছর অনেকেই কিন্তু প্রথম আমরা গোপাল সোনাকে বাড়িতে এনেছি। তো প্রথমবার বাড়িতে গোপাল সোনাকে আনার পর ওনার প্রাণ প্রতিষ্ঠাও করতে হবে। তো সেই প্রাণ প্রতিষ্ঠা পদ্ধতিটি এবার আমি তোমাদেরকে বলবো। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমি এখানে একটি হলুদ কাপড় দিয়ে গোপাল সোনার চোখটি বেঁধে দিলাম। তোমরা হলুদের জায়গায় লাল কাপড়ও নিতে পারো। এবারে যেই জায়গাটিতে আমি এবারে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করব সেই জায়গাটি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। আর এর ওপর দিয়ে দেব সামান্য গোটা আতপ চাল ও ফুলের পাপড়ি। তারপর আমি এখানে একটি পাত্র রেখে নিলাম। এই পাত্রটির ওপর আমি চন্দনের সাহায্যে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেব। এবারে প্রথমে পাত্রটির ওপরে আমি কিন্তু ছড়িয়ে নেব সামান্য গোটা আতপ চাল। আর তারপর আমার ছোট্ট গোপাল সোনাকে বসিয়ে নিয়ে এই পাত্রটি এই আতপ চাল দিয়ে কিন্তু পূর্ণ করে নেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে গোপাল সোনা যেন পুরোপুরি এই চালটি দিয়ে ঢাকা থাকে। তোমাদের যদি বড় গোপাল সোনা হয় সেক্ষেত্রে গোপাল সোনাকে বসিয়ে রাখার জায়গায় তোমরা শুয়ে তার উপরে চাল দিয়ে পূর্ণ করবে। আর অবশ্যই এই পাত্রটির পাশে কিন্তু একটি প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখবো। বন্ধুরা, পাত্রটি চাল দিয়ে পূর্ণ করার পর 1 ঘন্টা কিন্তু এই হলুদ কাপড়টি দিয়ে এইভাবে এই পাত্রটি ঢাকা দিয়ে রাখবো। আর তার সামনে অবশ্যই রাখবো একটি তুলসী পাতা। 1 ঘন্টা পর এসে এই হলুদ কাপড়টি সরিয়ে নেব। আর ওই যে প্রদীপটি জ্বালিয়ে রেখেছিলাম সেই প্রদীপটি দিয়ে গোপাল সোনার আরতি করে নেব। চালের পর এবারে শর্করা বা চিনি দিয়ে কিন্তু পাত্রটি ভরে দেব। আর তারপর দেখো গোপাল সোনাকে বসিয়ে নিচ্ছি। এবারে ওপর দিয়ে আবারও কিন্তু আমি চিনি ঢেলে নিয়ে এই পাত্রটি পূর্ণ করে নেব। চিনি দিয়ে পাত্রটি পূর্ণ করা হয়ে গেলে আবারও একইভাবে হলুদ কাপড় দিয়ে কিন্তু গোপাল সোনাকে ঢেকে নেব। আর সময়সীমাটা কিন্তু একই থাকবে। বারবার কিন্তু আমি 1 ঘন্টার জন্যই গোপাল সোনাকে রেখে দিয়ে যাব। চাল ও চিনির পর এবারে ফল দিয়ে গোপাল সোনাকে ঢেকে দেব। এভাবে ফল দিয়ে ঢেকে নেওয়ার পরও গোপাল সোনাকে আবারও একইভাবে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। ঘন্টাখানেক পর হলুদ কাপড়টি সরিয়ে নিয়ে আবারও গোপাল সোনার আরতি করে নেব। আর এবারে পাত্রটি সবজি দিয়ে পূর্ণ করব। আবারও 1 ঘন্টা পর এসে এই হলুদ কাপড়টি আমি এই পাত্রটির ওপর থেকে সরিয়ে নেব। আর সবজিগুলো নামিয়ে রেখে গোপাল সোনার আরও একবার আরতি করে নেব। বন্ধুরা, এভাবে মোট 5 বার কিন্তু আমি গোপাল সোনার আরতি করে নেব। আর এই পাত্রটিতে 5 রকমের জিনিস ভরে গোপাল সোনাকে 5 বার কিন্তু একইভাবে ঢেকে যাব। মানে প্রথমে চাল, তারপর চিনি, তারপর ফল ও তারপর সবজি দিয়ে কিন্তু আমি গোপাল সোনাকে ঢেকে নিয়েছিলাম। আর এবারে দেখো বন্ধুরা, গোপাল সোনাকে ফুলের দ্বারা আমি ঢেকে দিচ্ছি। একই পদ্ধতিতে গোপাল সোনাকে পুষ্প দ্বারা পূর্ণ করে রাখার পর এবারে গোপাল সোনাকে আবারও আরতি করে নিচ্ছি। আর তারপর গোপাল সোনাকে একটি পাত্রের মধ্যে ফুল ও তুলসী পাতা দিয়ে সেই পাত্রটিতে গোপাল সোনাকে বসিয়ে নিয়ে এবারে গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে কিন্তু স্নানাভিষেক করাতে হবে।
এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই পাত্রটির মধ্যে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি। এবারে আমি গোপাল সোনার স্নানাভিষেক করিয়ে নেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে শুদ্ধ জল দিয়ে গোপাল সোনার স্নানাভিষেক করাবো এবং তারপর একে একে তোমাদের একটু আগে দেখালাম বন্ধুরা, ফলের রস, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু একে একে গোপাল সোনার স্নানাভিষেক করিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে স্নানাভিষেকের পর এবারে গোপাল সোনাকে একটি আয়নার সামনে বসিয়ে দেব। গোপাল সোনাকে এমনভাবে আয়নাটির সামনে বসাতে হবে যাতে চোখ থেকে কাপড়টি খুলে নেওয়ার পর গোপাল সোনা যেন নিজেকেই প্রথম দেখতে পায়। বন্ধুরা, এভাবে এই পদ্ধতিটির মাধ্যমে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা বিধিটি সম্পূর্ণ হবে। এবারে গোপাল সোনা ও রাধা মাধবকে আসনটিতে বসিয়ে নিয়ে ওনাদের প্রিয় সুগন্ধিটি ওনাদের দিয়ে দেব, আর তারপর গোপাল সোনাদের পরিয়ে দেব চন্দনের তিলক। চন্দন পরিয়ে নেওয়ার পর এবারে গোপাল সোনাদের সুন্দর করে একটি মালা দিয়ে সাজিয়ে নেব, আর তারপর ওনাদের চরণে পুষ্প নিবেদন করে দেব। বন্ধুরা, পদ্ম ফুল কিন্তু শ্রী বিষ্ণুর খুবই প্রিয় একটি ফুল, আর গোপাল সোনা বা শ্রীকৃষ্ণ তো শ্রী বিষ্ণুরই অবতার, তাই এবারে আমি ওনাদের চরণে পদ্ম ফুল নিবেদন করছি। বন্ধুরা, এত সুন্দর করে সাজানোর পর গোপাল সোনাদের আয়না দর্শন করাতে কিন্তু ভুলো না। গোপাল সোনাদের শৃঙ্গার করানোর পর সবসময় কিন্তু আয়না দর্শন করতে হয়। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু গোপাল সোনার পছন্দের সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে লুচি, তালের ক্ষীর, তালের বড়া, আরও অনেক কিছু। বন্ধুরা, জন্মাষ্টমী তো চলেই এলো, তোমরাও চাইলে এভাবে জন্মাষ্টমী পালন করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।